মূর্খ, এটা কি ধরনের হলো? প্রণাম করলাম। প্রণাম প্রধান সাহেব, আমার ছেলের মাটাকে হ্যাঁ। এই শালারা বলছে ওরা আমার বউ। কার ছেলের মা? আমার ছেলের মা। ইউ রাস্কেল, এটা আমি ভালো করে জানি আমাদের বিনোদের বউ, আর তোমরা বলছো আমার ছেলের মা। বেরিয়ে যাও এখান থেকে, পঞ্চায়েতের দরজা থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এইবারে বোধহয় পেতানি হবে। ইউ রাস্কেল, হ্যাঁ কি হয়েছে? হাফ হাফ হইলে হইতো না। হাফা মেরে এখান থেকে বেরিয়ে যাও। ওই গয়নার লোভে তোমরা এখনো হাফ হাফ আমাকে হাফ ভাগ দেওয়ার চেষ্টা করছো। আর যার বউ সে দাঁড়িয়ে আছে, এখানে আমার ছেলে মা হইতে পারে না? না আমার কেন হবে না? সেটা আমি জানি যে এটা আমাদের বিনোদের বউ। আমার চেহারা দেখে মনে হয়েছে না। আরে যাও তো এখান থেকে। আরে বাবু রে, বাবু বলছে আমার ছেলের মা। এবার ভোট নিতে গিয়ে তোমার পেতানি হবে। প্রধান সাহেব, কোথা থেকে চলে এসছে? প্রধান সাহেব, গয়নাগুলো খুলিলি। বিনোদ এই মুহূর্তে গয়নাগুলো খুলে নাও। লজ্জা কোনো বেঁচে আছে মনে হচ্ছে। লড়ছে? হ্যাঁ। আরে গলা টিপে মেরে ফেলো। প্রধান সাহেব, কি হয়েছে? মেয়েটা বেঁচে আছে, হ্যাঁ। ওর বউ যদি হবে তাহলে ও গলা টিপে মারবে কেন? আমার মা, বেঁচে যখন আছে আমার মা। এ মাল আমাদেরই বলে। আমার বউ। নাহি চলুঙ্গা। আরে তা নয়, তা নয়, এটা বিনোদের বউ, এটা আমি জানি। আমি জানতে পারলে হবে নাকি? বিনোদ গয়নাগুলো দেখছিল যে সব ঠিক আছে কিনা। এই মশাই শুনুন, হ্যাঁ মেয়েটা যখন বেঁচে আছে, হ্যাঁ ওকে চিকিৎসা করান, ওকে হ্যাঁ। চিকিৎসা করান। তাই হবে। হাসপাতাল যাবো, হাসপাতাল নিয়ে যাবো। হ্যাঁ। ও নিজেই বলে দেবে চিকিৎসা হয়ে। মেয়ে যদি বেঁচে থাকে, যদি জ্ঞান ফিরে, তাহলে তো নিজেই চিনতে পারবে যেটা তোমার ছেলের মা হ্যাঁ। না বিনোদের বউ। আর তাই হবে। ঠিক আছে, তাই চলো। বউ পাবো রে। বাবা, ও বাবা, রে, আমার মাকে হাঁসের পেটে ভরি কি করবে? হাঁসের পেটে ভরি দেবো ওই যে হাঁসের পেটে লাই শালো, হ্যাঁ, বলছে হাসপাতালে। হাসপাতাল। শোন, হ্যাঁ, মা বলতে ছাড়বি না। আগে তো বলতে, আমি মা বলতে থাকবো না। এ মাল আমাদেরই বটে। চলো হাসপাতাল। চল চল। 18 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড সব চেক করে এলাম, সব পেশেন্টগুলো ঠিকঠাক আছে, কিন্তু এ কি এত চিৎকার হচ্ছে কেন? হাসপাতালের বাইরে বিশাল চিৎকার হচ্ছে তো। আরে গোটা গা ভিজে, কি ব্যাপার? আমার মায়ের ইডিয়েট কোথাকার। কিছু মনে করবেন না, এ আপনার সাইজের ওর মা, ওইটা আপনার সাইজে মা মনে করি। জড়িয়ে ধরি। ওটা আপনার কে হয়? আগে এই যে তোমার বেটা। আপনার ছেলে যেমন ব্যবহার আর আপনারও ব্যবহার, দুইজনের একই রকম ব্যবহার। বলি পেশেন্টটা কে এনেছে? এইটা আমার ছেলে মা গো, আমার ছেলে মা গো। আগে পেশেন্ট আমি যে আমার বউ। ছেলে আমার দুধ পায় না, একটু দুধ দেন। আর দাঁড়ান, আমরা দুধ একটু দেন। আবার ঠিক মতো কথাবার্তা বলেন। আগে ছেলে বড় হয়ে গেছে, দুধ দাও। ওই মেয়েটা গলা তো ওইটা কি ধুলছে? আপনি এখানে পই লাগিয়েছেন, ওই পইয়ের লতা ঝুলছে কেন? ওই নয়, এটা হচ্ছে স্ট্যাথোস্কোপ। এটা দিয়ে দেখবো যে কোথায় ওর জীবনটা আছে, শ্বাস প্রশ্বাস চলছে নাকি, এটা দেখবো। দেখুন তো আমার খেপার ছিঙ্গুড়িটা বেঁচে আছে কি। ঠান্ডা দলে হেঁটে গিয়েছে। এই চুপ করে দাঁড়া। দেখুন দেখুন। আরে সিরিয়াস অবস্থা তো, কি হয়েছে? সিরিয়াস। শিয়ালে খাই নাই তো। তা বলিনি, তবে? পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাহলে? এক্ষুনি ভর্তি করতে হবে। দিয়ে ভর্তি করে ওকে সুস্থ করে তুলতে হবে, চেক করবো। এ থুতু করতে গেলে কি শুধু তা লাগবে? নয়, কিন্তু গ্যাস দিতে হবে। গ্যাস, হ্যাঁ, গ্যাস আমি এক্ষুনি গ্যাস জ্ঞান না নিয়েছি। দিলে মানে সুস্থ হবে না আমি রোগী। এক্ষুনি আমার মায়ের জন্য জ্ঞান।
এমার্জেন্সি গ্যাস হ্যাঁ গ্যাস গ্যাস দিতেই হবে গ্যাস না দিলে ফোন করবে না, ওর জন্য তো বলছিলাম ভেতরে। শালা গ্যাস দিতে আরে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? নেন 14 কেজি চাই নিলেন 14 কেজি আমার লাগবে না গ্যাস, তবে ওই রুগীটার গ্যাস লাগবে। হ্যাঁ। তাই দে ওটা দিচ্ছি নজেলে লাগা নজেল টানি বেজি জল খেয়ে দেবে এই যে কি করছেন কি রুগীটাকে নিয়ে? আরে আরে রান্না সিলিন্ডার নিয়ে চলে আসছেন। এ গ্যাস এই গ্যাস নয়, অক্সিজেন গ্যাস দিতে হবে। আপনি বলতে ভুল করছেন দিয়ে আমাদেরকে মাইকটা আরে তাড়াতাড়ি করে রুগীর খারাপ অবস্থা বলেই তো তাড়াতাড়ি করছি। আর ভর্তি করতে হবে, আপনি নিয়ে চলুন নিয়ে চলুন। আমরা যাচ্ছি, রুগীকে যেমন করে হোক সুস্থ করতে হবে। চলুন চলুন। কি অবস্থা চল বিনোদ নিয়ে চল। আমি দেখে আসি। এই প্রধান পালাইছে কোথা পালাবা কোথা কেন কি হয়েছে? রুগী সুস্থ হোক হ্যাঁ এইবার হবে বাটাম বাটাম তোমার বাটাম 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 নয়, আগে তোমরা এই তো বাপ বেটাতে কাটবে শটাম শটাম, কারণ ওটা বিনোদের বউ। হ্যাঁ আমার মা সুস্থ হ্যাঁ। আর বউ আর কাম আর দেখা যাচ্ছে ও লাস্ট আরে ভালো খবর ভালো খবর। রুগীকে যে অক্সিজেন গ্যাস দিয়েছি, রুগী কিন্তু জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? তাই নাকি ওরা দুধ খা এই! খুব বাড়াবাড়ি করছো তোমরা হসপিটালে ঢুকে। আরে মশাই কি বলেছেন আপনি? জ্ঞান যখন ফিরেছে হ্যাঁ। আমাদের বাড়ি নিয়ে যাবো এই, আমি এই, নিয়ে বাড়ি যাবো। যাবো। এই, আমাদের- বিনোদের বাড়ি যাবো। আরে থানায় ফোন করুন, থানায়। তাড়াতাড়ি আসুন। গন্ডগোল লেগে গেছে। হ্যালো, এই যে পিটাও, আরে দাঁড়িয়ে আসো কেন? পিটাও, এদিকে পিটাও। বড় বাবা বড় বাবা কে বড় বাবা? বিশ্বাস করুন আমার ওটা আমার মা এই শালাটা বলছে হারামজাদা বড় বাবা নাই, বড় বাবু। সিপাই বলছে আমার পায়ে ধরছে আমার মাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আর পায়ে ধরছি, কি করবো? সিপাই, পায়ে ধরছি। প্যান্টটা কোথায়? তোমার প্যান্টটা কোথায়? আমার কাছে আছে। একবার তাকিয়ে দেখো। এই যে প্রধান সাহেব, আরে বাবা, ঠিক আছে। এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? কে হয়েছে? দারোগাবাবু, এ প্রধান এই যে প্রধান বাবু, বলুন। কানটা আপনার কোন দিকে আছে? না না, ওই আপনার পুলিশকে দেখে আমার ওইদিকে ধ্যান চলে গেছে। কেন পুলিশকে দেখার আপনার কি আছে? মানে অনেক ওই ডিউটিটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম এত চিৎকার চেঁচামেচি কেন, যেখানে আপনি দণ্ডায়মান। বড় বাবু, চিৎকার চেঁচামেচি এমনি হয়নি, আমাদের ওই বানের জল থেকে আমাদের বিনোদ একটা মেয়েকে তুলে এনেছে, আর এই মূর্খ এরা বলছে আমার ছেলের মা। স্যার, ওই 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 ও আমার বউ বানা ভেসে যাচ্ছিল, আমি তুলেছি। আর এই হারামজাদা বলছে আমার মা। দাও, তুমি বলছো তোমার স্ত্রী, হ্যাঁ, আর এ বলছে আমার মা। বিশ্বাস করুন ওইটা আমার ছেলে ওইটা আমার ছেলের মা বিশ্বাস করুন স্যার সার নয়, এরিয়া বলে এরিয়া। এই যে হ্যাঁ, আপনার ঝোলা মাংসটা কয় এ মাংস ছেড়ে দিবে তাই মনে হচ্ছে রে বাবা। বড় স্যার, আমি একটা বড় বড় কথা বলছিলাম। বলো। এরা নিজেরাই গন্ডগোল করছে যখনই পেশেন্টের জ্ঞান ফিরেছে। এই গন্ডগোল কিন্তু আমরা কেউ মেটাতে পারবো না। এর বিচার করতে গেলে একবার তো দাও, হ্যাঁ এখানে নয়, তবে তোমরা বলছো আমাদের, এরা বলছে আমাদের, তাই এই মুহূর্তে তোমাদের বিচার হবে কোর্টে। জজ যে রায় দেবে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে। তাই চলো, এখানে নয়, তোমরা প্রত্যেকে কোর্টে চলো। আদালতে তাই হবে। আদালতে। কোর্টে বিচার হবে, চলো। বাবা বাবা গো মাকে আতার ভুঙে লিখে কি করবে এবার তোকে আদা ছাঁতো লাগো শালো পরের বউ নিয়ে টানাটানি আদালত এইবার কি হবে রে হ্যালো তোলো মায়ের জ্ঞান ফিরেতে হ্যাঁ। তাড়াতাড়ি মাকে নিয়ে বাড়ি দিতে হবে এই শালো বাড়ি বাড়ি যা মাকে তোর আমি বাড়ি যাবো না তুমি মুড়ি ভেজে খাওয়া
এই জায়গাটা কোন জায়গা বাবা? আদালত। আদার রস না তোর বাবার রস। এখানে তোদের ব্যাপার বিচার হবে। এই যে আগে এই আদালতে একদম চিৎকার চেঁচামেচি হবে না। কি দরকার? জজ সাহেব এখনই আসবে। না না, আমাদের মাল দিয়ে দিলে আমরা চলে যেতাম, ঝামেলাই দরকার ছিল না। কিন্তু সেটা তো জজ সাহেব। বাবা গো বাবা, এই লোকটাকে আমি চিনি তো। সেই বর্ষার সময় আমাদের গ্রাম দিয়ে ছাতা সারাইতে যায়। হ্যাঁ? আর আমজাদা কাকে মনে করেছে? হারামজাদা কাকে মনে করেছে? সে ওকা, সেটা সে লগাইয়ে ছাতা সারায় না, মানুষ সারায়। এবার তোকে সারাবে শালো। অর্ডার অর্ডার অর্ডার। দেন শালোকে বর্ডার ভাই করে দেন। কিছুদিন পূর্বে যে বন্যা হয়ে গেল, সেই বন্যাতে সমস্ত গ্রাম ভেসে গিয়েছিল। আর সেই বন্যার জল থেকে এক নারীকে তুলেছিল হামাবাগদি। কিন্তু সেই নারীর সঠিক পরিচয় পাওয়ার জন্য আমি কাঠগড়ায় প্রথমেই সাক্ষী স্বরূপ হামাবাগদিকে দাঁড়াতে বলছি। হামাবাগদি দাঁড়াও। এই যে হাওয়া বাগদি, এই আদালতে এটা কি? গীতা। এখানে সরে এসো। হাত দিয়ে বলো, এখানে হাতটা রেখে। কে তুমি কোথা দেবো? এই গীতার উপরে। হ্যাঁ, অত চোদ্দ মিল আমি আবার গীতার গায়ে হাত দিই কেন? আমাদের পাড়া ওই বাপির বোন গীতার গায়ে একদিন হাত দিয়েছি না, বাবারে গীতা দাদা মেয়েটা আমার পাছা গরম করে দিয়েছিল। আবার গীতার গায়ে হাত দিয়ে এটা মেয়ে ছেলে গীতা নয়, শালো মেয়ে ছিল গীতা। এটা হচ্ছে বাইবেল গীতা। এটা হচ্ছে গীতা। গীতায় হাত দি বল যে আমি যা বলবো সত্য বলবো। এসো, এখানে হাত দাও। গীতা কোন কিনে হাত দেবো? হাত দেবো। এই লাও দিয়ে দিলাম। বলে গীতার উপরে হাত দিয়ে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা বাঘ যে যা শিডিউল যা বলি সত্যি বলি। এই হইল লাও। কি লাও? এই হইল লাও। যাহা বলিব মানে যেটা বলবে সেটা, হ্যাঁ, মানে সেটাই সত্য তো। কথা বলবে। হ্যাঁ, সত্য ছাড়া বলবো না। এই হইল লাও। তোমার সঠিক নাম কি? আমার নাম হাব্বা। কাঁদছো কেন? আপনাকে দেখে কাঁদছি হুজুর। ও তোমাকে নিয়ে কাঁদছো কেন? আপনার মতন একটা কালো পাড়া আমার শুয়োরের কাছে ছিল হুজুর। ওই লাইনে ধারে চড়াই থেকে হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাই নাই হুজুর। কত ঘাড়ে লম্বা লম্বা চুল ছিল আমি বিক্রি করেছি হুজুর। শারাপ। আমি মুখ দিব কোনখানে বল? স্টপ স্টপ। যা মুচাই ওদিকে ধরুন স্যার। তারপরে শালা মুচাই। আচ্ছা, বিরোধী পক্ষ দাঁড়ান, বলুন আপনার নাম কি? আগে আমার নাম বিনোদ বাবু। বিনোদ বাবু, যে নারীকে জল থেকে তুলেছে আপনি নাকি বলেছেন আপনার স্ত্রী দাবি করেছেন? আগে হুজুর ওটা আমার স্ত্রী। ওটা সত্যি আপনার স্ত্রী? হ্যাঁ। কিন্তু ওটা যে আপনার স্ত্রী তার তো সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে। প্রমাণ আছে হুজুর। কিসে প্রমাণ? কি প্রমাণ চাই বলুন কি হুজুর? সাক্ষী? কে সাক্ষী আছে? আমাদের প্রধান সাহেব। প্রধান সাহেব? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। দাঁড়ান। মাননীয় প্রধান সাহেব, হ্যাঁ বলুন। গ্রামের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানের আসন পাই দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। তাই আমি আশা করবো যে আপনি এখানে সঠিক কথাটাই বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো। বিনোদ বাবুর বউকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। মানে কি বলছেন স্যার? বিনোদের দেখাশোনা থেকে শুরু করে বিয়ের সমস্ত কথাবার্তা আমার সাক্ষাতে আমি প্রেজেন্ট থাকতে হয়েছে। তাহলে নিশ্চয় আপনি চেনেন। হ্যাঁ। আচ্ছা, এবার বলুন তো, জল থেকে যে নারীকে তোলা হয়েছে সেই নারী কে? হ্যাঁ সেটা কে? সেটা বিনোদের বউ। ও, তাহলে আপনি বলতে চাইছেন জল থেকে এই হাওয়াবাগদি যে নারীকে তুলেছে সেটা বিনোদের বউ। বিনোদের বউ। আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। হুজুর বিশ্বাস করুন হুজুর, আমাদের সিন্দুরপুর বাড়ি। হ্যাঁ। অজয় নদীর জল ধীরে 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 ভাসছে। আমরা গরিব মানুষ, ঘরে জল পড়ছে। মা বাবা আমরা তিনজনাতেই মেঝেতে কাপড় পেতে শুয়ে বললাম, হঠাৎ নদীর বাঁধ ভেঙে গেল হুজুর। সিন্দুরপুরে গ্রামের লোক ভাসছে, গরু ভাসছে, ছাগল ভাসছে, মা ভাসছে, আমি ভাসছি, বাবা ভাসছে। আমি কিন্তু বানে ভাসার সময় মায়ের কাপড়ের ট্যাপটা ছাড়ি নাই হুজুর।
মায়ের কাপড়ে টাপ ধরে ভাসতে 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 মাকে নদীর ভিত্তিতে লাগাইলাম। আর ওই আল্লাহ 6 মাস ওকে বলছে আমার মাকে আমার বউ ও তাহলে তুমি বলতে চাইছো ওটা তোমার মা, আমার মা। কিন্তু তোমার মা বললেই তো হবে না, শুধু হ্যাঁ এরও প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে। আমার বাবা তো কে সাক্ষী? আমার তোমার বাবা বাবা। ঠিক আছে, তুমি বাবা বসো। তো দাঁড়ান। ধর্ম বাবা, ধর্ম বাবা। আরে ধর্ম বাবা নয়, ধর্মাবতার। হ্যাঁ হ্যাঁ, বলুন রবতার। আপনার নাম কি বলুন? আগে আপনার নাম? ও না হবা মানে গুব্বা। আপনার নাম তাহলে গবা বাগদি। আগে হ্যাঁ আচ্ছা, আপনার একমাত্র সন্তান এই হাবা বাগদি জল থেকে যে নারীকে তুলেছে, আগে সেই নারী আপনার কে? এই ছেলের মা। বিশ্বাস করুন, ওইটা আমার ছেলের মা। আনুন দুধ খাই কি দিচ্ছি। ঠিক আছে, আপনার যে ছেলের মা তার প্রমাণ দিতে হবে। আগে বলুন কি কি। আচ্ছা বলুন, তার পরনে কি ছিল? মেয়েটা হ্যাঁ জলে ল্যাংট হয়ে গেছিল। আমার তো ছেলে কাপড় ঢাকা দিয়ে দিল। পরনে কাপড় ছিল, শাড়ি ছিল। আগে শাড়ি, তা কি শাড়ি সেটা? মশারি। মশারি? আগে না না, মশারি কি? লাল রঙের শাড়ি ছিল। লাল রঙের? মনে হচ্ছে এ নারসি হবে। এনারসি নয়, বলে বেনারসি। বেনারসি। আরে বেনারসি শাড়ি ছিল। আচ্ছা, সেই শাড়িটা কত দামের হতে পারে? তা প্রায় 15-16 হাজার টাকা পড়ে। 15-16 হাজার টাকা দামে? হ্যাঁ আচ্ছা, গয়না নিশ্চয়ই ছিল? হ্যাঁ ছিল। কানের ছিল? হ্যাঁ কত ওজন হবে আগে কানের কানের? দুটো দুমন তো হবেই। আগে মিথ্যা কথা বলছে গো বাবা আক্তি। আগে আমরা বর্তমান সমাজে দেখেছি হ্যাঁ। আমাদের বাড়ির মেয়েরা কানে শোনার পরে তাতে 4 আনা থেকে বড় জোর 8 আনা ওজনের হয়। দুটো কানের সোনা কোনোদিন 2 মণ হয় না। ও তা মিথ্যাবাদী। আগে হয় হুজুর হয়। রাইট, আমি ঠিক কথা বলছেন। না না, কখনো দুমন হয় না। হয় কি করে হয়? ওইটা আমরা যখন কিনতে গেছিলাম, আমরা হ্যাঁ। স্বামী স্ত্রীতে দুজনের দুটো মন ছিল। এই দুটো মন ছিল বলেই তো কিনেছে। তাহলে 2 মন হচ্ছে না। আমার বউর একটা মন, আমার একটা মন। ও, 2 মনে কেনা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, গলায় কোনো অলংকার ছিল? হাত ছিল হার ছিল? হ্যাঁ। সেটা কত ওজনের? 1 মন। What? অবজেকশন। এখনো গো বাবা আক্তি মিথ্যা কথা বলছে। একটা মেয়ের গলার হার কোনোদিন 1 মণ হতে পারে না। না, পারে না। ননে ভাই হতে পারে না, কখনো 1 মন হতে পারে না। আরে মশাই, ছাগল বেচে বসা ছিল। হ্যাঁ। আমাকে না জানিয়ে আমার বউ নিজে 1 মনে কিনেছে। তাহলে 1 মন হচ্ছে না, এখানে 2 মন লেগে যা। তবু এইসব কথাবার্তা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। আগে আমি বিশ্বাস করতে পারছি না যে সেই নারী কাদের বাড়ি। তাই আমি জানতে চাই, সেই নারী এখন কোথায়? আগে মাথায় উকুন ছিল। আগে সে হসপিটালে। সে হাসপাতালে রয়েছে স্যার। হসপিটালে? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, এই মুহূর্তে হসপিটাল থেকে ডাক্তার কিংবা নার্সকে দেখে পাঠান। বেশ স্যার, আমি এখনই সেটি কে আছে নার্সকে বাড়িয়ে দে, নার্সকে ডেকে নিয়ে আসো। এই যে মামুনু, আমার ছেলের মাটা ঠিক হয়েছে। হ্যাঁ। আপনি নিয়ে গিয়ে দুধ খাইয়ে ছেলে আমার কেঁদে গেল গো। আপনি তাহলে হসপিটাল থেকে আসছেন? হ্যাঁ স্যার। যে নারীকে এরা হসপিটালে নিয়ে গিয়েছেন তাকে আপনি ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ, আমি নিজে তাকে ট্রিটমেন্ট করেছি। আচ্ছা, এখন সেই নারী কেমন আছে? সে নারী এখন সম্পূর্ণ সুস্থ। What? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যা নেই, আদালতে বিচারের প্রয়োজন নেই। সেই নারী যখন সুস্থ, তাকে যদি এখানে নিয়ে আসা হয়, তাহলে সে নিজেই চিনে নিতে পারবে যে কে তার স্বামী বা কে তার সন্তান, সে কাদের মেয়ে। সে যাক, আপনি কাজ করুন, তাকে নিয়ে আসুন তাই এখানে। হবে স্যার। নিয়ে আসুন। এই 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 কোথায় যাচ্ছে? দাঁড়াও বাবু, আজকাল আজকাল কোথায় যাচ্ছ? ধরুন, নিয়ে আসুন। এসো। শোনো হাবা বাগদার গাবা বাগদি, পালাবার চেষ্টা কেউ করবে না। আদালতে যখন তোলা হয়েছে, আমি যদি প্রমাণ পাই তোমার মিথ্যা কথা বলছো, তাহলে শাস্তি তোমাদের পেতে হবে। আর এরা যদি মিথ্যা কথা বলে, তাহলে শাস্তি ওদেরও পেতে হবে। আমি জানতে চাই যে সেই নারী কার বাড়ির। আচ্ছা, এবার আপনি যখন সুস্থ, তখন আপনি নিজের মুখে বলুন। কি কি এ আমি কাকে দেখছি? এ আপনারা কাকে এনেছেন?
আপনারা আপনারা কাকে নিয়ে এসেছেন আমার সম্মুখে? আপনারা কি জানেন? কে আপনারা কি জানেন এই নারীকে? আগে এ হচ্ছে আমার বউ, আমার বউ, আমার বউ। ওরে জয় রাধে গোবিন্দ যা শালা এও না বাহ 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 জয় সাহেব বাহ। ওরে কোথাকার জল কোথা মজুর এটা আমার বউ, বিশ্বাস করুন। হাবা বাগদি গোবা বাগদি মূর্খ মানুষ, জাতিতে বাগদি, তাই তারা গয়নার লোভে হয়তো গোবা বাগদি বলছে এটা আমার ছেলের মা। এই যে জজ সাহেব আপনার কি পয়সা কম হয়ে গেল নাকি? না, না, না না লোকের বউ গয়না দেখে বলছে এটা আমার বউ। আপনারা বিশ্বাস করুন, আগে এটা যে আমার স্ত্রী তারা প্রমাণ দেবো আমি। হ্যাঁ, প্রমাণ দেবো। জানেন না সেদিনকার ঘটনা, বন্যাতে যখন 4-5টা গ্রাম ভেসে গেল, মানুষ যখন অসহায় হয়ে হাহাকার করে কাঁদছে, আমি আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়েছিলাম মানুষের পাশে দাঁড়াবো বলে, মানুষের দুঃখ দুর্দশা দূর করবো বলে দুজনে একসঙ্গে হাত ধরে সেই বাঁধের উপরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাঁধ ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে আমার বউ ওই জলের তলায় তলিয়ে যায়। কয়েকদিন ধরে কত সন্ধান করেছি, তবু আমার বউকে আমি খুঁজে পাইনি। এই যে আপনি কি যাত্রা মাত্রা লেখেন নাকি? লাটক মাটক লেখেন? কি বলছেন আপনি? এই সাজিয়ে গুজিয়ে তো বলে দিলেন। না, এটা সাধারণ নয়, বিশ্বাস করুন। এই, এটা আমার বউ, বিশ্বাস করলেন না আমার বউ। এই যে স্যার, আপনি যে বলছে আপনার স্ত্রী উনি, কি করে বিশ্বাস করব? আপনি যদি সত্যি ওনার স্বামী হয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণ দিলে তাহলে বিশ্বাস করব যে এই ভদ্র মহিলা জজ সাহেব আপনি আমাদের প্রমাণ নিয়েছেন, ওটা যে আপনার স্ত্রী, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে। দেব, নিশ্চয় প্রমাণ দেব। এমন প্রমাণ দেব যে প্রমাণের কথা শুনলে তোমরা স্বীকার করে নেবে যে সত্যি ওটা আমার বউ। বলুন আপনার কাছে কি প্রমাণ আছে? তাহলে প্রমাণ, আপনি নিশ্চয় ট্রিটমেন্ট করেছেন। হ্যাঁ আমার স্ত্রী কথা যদি আপনাকে বলে আপনি নিশ্চয় বুঝতে পারবেন আমি কি বলতে হ্যাঁ, চাইছি। বলুন। তাহলে বলি শুনুন, আমার স্ত্রীর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চি একটা কাটার দাগ আছে। হ্যাঁ এ কথা সত্য। হ্যাঁ ওটা তো এই জলে কঞ্চিতে ছিঁড়ে গেল। না না, পঞ্চিতে ছিঁড়ে গেলে তো সে তো মানে সবে মনে হবে কেটে গেছে, এই, এই। কিন্তু এটা পুরনো কাটা ছিল। না না ওই পুরনো কাছেই নতুন হয়েছে। শুনুন, আরো একটা বড় প্রমাণ আমি দেবো, হ্যাঁ যে প্রমাণের কথা ডাক্তারবাবু বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমি জানি, আমার স্ত্রী জানে, আর যিনি ট্রিটমেন্ট করছেন তিনিও বুঝতে পারবেন। হ্যাঁ বলুন। তাহলে বলি শুনুন, আমার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, হ্যাঁ গর্ভের সন্তান আছে 6 মাসের। ইয়েস 6 মাত্র কি বলছেন? 6 মাসের সন্তান আছে পেটে। এটাই আর কি করছেন? সন্তান? হ্যাঁ, সন্তান, ও জল খেয়ে সন্তান পেটে- সম্ভব। জল খেয়ে পেটে মুখ বেরিয়ে গিয়েছে। তাহলে এবার আপনি বলুন যে সত্যি আমার স্ত্রীকে সন্তান সম্ভব বটে কি নয়? হ্যাঁ স্যার এ কথা সত্য। ও পটি, হ্যাঁ হ্যাঁ তাই বলুন পটি, আমরা সন্তান মন্তান বুঝি না। শুনুন স্যার, পটি। আপনি উপযুক্ত প্রমাণ দিয়েছেন, তাই আমি জোর করে চিৎকার করে বলছি এই ভদ্র মহিলা আপনার স্ত্রী। হ্যাঁ, আমার স্ত্রী আমি যখন প্রমাণ দিয়েছি, কিন্তু যারা মিথ্যা কথা বলে আমার বউর গায়ের সমস্ত গয়না এবং শাড়ির লোভে তার রূপ দেখে তাকে তার নিজেদের বাড়ি নিয়ে যেতে চাইছে, তাদের আমি উপযুক্ত শাস্তি এই আদালতে বসেই দেব। শাস্তি? বিরল বাবু, আপনার যে গ্রামের যুবক ছেলে, আপনার উচিত ছিল মানুষের উপকার করা, আর আপনি কিনা শাড়ি গয়না লোভে আমার বউকে নিজের বউ বলে দাবি করেছেন। যে অপরাধ আপনি করেছেন, সরকার বাহাদুর আপনাকে 3 মাস সশ্রম কারাদণ্ড দিল, 50,000 টাকা জরিমানা করলো। কনস্টেবল ওখানে নিয়ে চলো। আমি বলছিলাম আমি এখন তাহলে আসছি, আমার পঞ্চায়েতে অনেক কাজ পড়ে আছে। দাঁড়ান প্রধান সাহেব, কোথায় যাবেন আপনি? পঞ্চায়েতে কাজ আছে, আপনার লজ্জা করে না? মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়ে আসল প্রধানের আসল পাই দিয়েছে, আর আপনি কিনা ওই সোনা ভাগ নেওয়ার জন্য একটা অপরের বউকে আরেকজন হাতে তুলে দিতে চলেছেন। লজ্জা করে তো আপনার জবরদস্ত আপনি করেছেন, শাস্তি আপনাকে পেতে হবে। শুনুন প্রধান সাহেব, প্রধানের পদ থেকে আপনাকে খারিজ করা হলো। শুধু তাই নয়, আপনাকেও 3 মাস কারাদণ্ড দেওয়া হলো, 50,000 টাকা জরিমানা করা হলো। যান, উনি যান। কনস্টেবল এখানে নিয়ে চলো, গরিব মানুষের অনেক পয়সা মেরে খেয়েছে। আপনার এখানে জায়গা নাই, একবারে তিহার জেল, তিহার। এইখানে জায়গা নাই, চলুন। হাবা বাগ দিয়ে আর গাবা বাগ দিয়ে এবার তাহলে আমরা আসি স্যার। দাঁড়াও, কোথায় যাবে তোমরা? আগে
যে অপরাধ তুমি করেছো আগে গবা ভক্তি, আগে তুমি রূপের মোহে পড়ে গয়না লোভে পড়ে আমার বউকে তুমি নিজের বউ বলে দাবি করেছো। এত বড় সাহস তোমার, তাই শাস্তি তোমাকে পেতে হবে। যে অপরাধ তুমি করেছো, তোমার মতো শয়তান লম্পট চরিত্রহীনের একমাত্র শাস্তি, আগে দাঁড়ান, আমার অপরাধটা কি হুজুর? তুমি আমার বউকে নিজের বউ বলে দাবি করেছো। আমি কখনো বলি নাই স্যার, আমি সবসময় বলছি এটা আমার ছেলের মা। আমি সবসময় বলি যে এটা আমার ছেলের মা। এ খোকা, ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাক না রে খোকা। মা মা আমাদের সঙ্গে আমাদের বাড়ি চল মা, মা রে। বলুন জজ সাহেব, আপনার স্ত্রী যদি মা না হতো তাহলে আমার ছেলের মা ডাকেও কেন সাড়া দিল? একটা মেয়ে ছেলে সব সময় সে মা, এতটুকু হলেও মা, বয়স হলেও মা, বৃদ্ধ হলেও মা, ওরা মায়ের জাত। আমি সব সময় বলে গেছি ওটা আমার ছেলের মা। আমি একবারও বলি নাই, ওটা আমার বউ। আমি একবারও বলি নাই স্যার। হ্যাঁ স্যার, এ কথা সত্য। উনি কিন্তু সব সময় বলে গেছে আমাকে যে সিস্টার, আমার ছেলের মাকে আপনি তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। গবা ভক্তি, তুমি ঠিকই বলেছো, নারী মাত্র হচ্ছে মায়ের জাত। তাই মায়ের জাতকে মা বলে ডাকা কখনো অন্যায় অপরাধ হতে পারে না। আর আমি তো শুনিনি তুমি যে বলছে তোমার বউ বলে দাবি কখনো করোনি, তুমি বলেছো তোমার সন্তানের মা। ঠিক আছে, যদি তাই হয় তাহলে শোনো, বাবা ভক্তি আর গবা ভক্তি, তোমাদের দুজনকে, আমার স্ত্রীকে তোমরা বাঁচিয়ে রক্ষা করেছো, তাই তোমাদের দুজনকে আমি মুক্তি দিলাম। মাকে ছেড়ে যাবো না, আমি আমার মায়ের কাছে থাকবো মা। দাঁড়া জজ সাহেব, আমি একটু কিছু চাইবার আছে আপনার কাছে। আমার কাছে হ্যাঁ, বলো কমলা, কি চাও তুমি? ডাক্তার বাবু বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না, তাই ওই খেপা ছেলেটাকে আমাকে ভিক্ষা দেন জজ সাহেব, ভিক্ষা দেন। দাঁড়া কমলা, দীর্ঘ কয়েকদিন পর তোমাকে যখন ফিরে পেয়েছি, তোমার মনের আশা পূরণ করা আমার কর্তব্য। তাই তুমি যাকে ভিক্ষা চাইছো, ঠিক আছে, আমি দেখছি। গবা ভক্তি, আমি একজন জজ সাহেব, আদালতে কখনো কোনোদিন কারো কাছে কিছু ভিক্ষা চাইনি। আজ তোমার কাছে আমি চাইছি, তুমি আমাকে দেবে? আমার কাছে কিছু নেই স্যার। আছে? আমার না, ঘর বাড়ি সব বানিয়ে চলে গেছে। একটা ছাগল ছিল, সেটাও পালিয়ে গেছে। আপনাকে কি দেবো বলুন স্যার? এক অমূল্য সম্পদ আগে স্যার, তোমার সন্তানকে আমায় ভিক্ষা দেবে? আমার খেপা ছেলেটাকে, হ্যাঁ। খেপাটাকে নিয়ে আপনি কি করবেন? ওকে আমি নিজের মতো করে গড়ে তুলবো, শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে তুলবো। ওকে আমি লেখাপড়া শিখিয়ে এই সমাজের বুকে একজন ডাক্তার গড়ে তুলবো, ডাক্তার। না স্যার, ডাক্তার করবেন না। আজকালকার ডাক্তাররা ডাক্তার নয় তো, তাহলে ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। আমরা স্ত্রীকে যখন জল থেকে তুললাম, একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তার হাতে পায়ে ধরলাম, তবে যে হারামজাদার টাকা আছে, পয়সা আছে, তবে তা চিকিৎসা হবে। ওরা আগে পয়সা চেনে, তারপর রোগীর চিকিৎসা করে। তাই আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়, ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। তাই আমার ছেলেটাকে মেশিন তৈরি করে দেবেন না। তাই হোক, গবা ভক্তি, আমি তা করবো না। তোমার সন্তানকে আমি স্কুলে মাস্টার তৈরি করব, সমাজের প্রত্যেকটি মানুষের শিক্ষা দেবে। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, এরা তো মিড ডে মিলে চাল চুরি করতেই ব্যস্ত। তাই আমার ছেলেকে চোর করবেন না। যদি তোমার আপত্তি থাকে, সমাজে উন্নয়ন করার জন্য তোমার সন্তানকে আমি একজন নেতা তৈরি করব। নেতা? হ্যাঁ নেতা। নেতারা নিজে খাবে, পরে কি খাবে জানে না, তাই নেতা করবেন না। এতেও আপত্তি? বেশ, তাই যদি হয়, তোমার এই সন্তানকে আমি আমার মতো একজন জজ সাহেব তৈরি করব। না স্যার, আপনার মতো অন্ধ করে দেবেন না আমার ছেলেটা। হোয়াট ননসেন্স, অন্ধ? আগে হ্যাঁ, আপনি কানা। কি বলছো তুমি? আগে হ্যাঁ, যে যা বলে তাই দেখে আপনি বিচার করেন। আমি যদি একবার আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, তাহলে আপনি আমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতেন। জজ সাহেব, আমি বাগ দিই, আপনার স্ত্রীর গায়ে হাত দিয়েছি, আপনার গায়ে জ্বালা ধরেছে, তবু একবার জেনেছেন এই বাগদি যদি না থাকতো, আপনার স্ত্রীকে জল থেকে কেউ উদ্ধার করে আনতে পারতো না। এই বাগদি ছিল, তাই আপনার স্ত্রী বেঁচেছে। আমি একবার যদি আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, আপনি ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতেন। তাই আপনার মতো কানা তৈরি করবেন না হুজুর। তুমি ঠিকই বলেছো গবা ভক্তি, সত্যি আমি অন্ধ,
কিন্তু সাক্ষী প্রমাণে যেটা পাই সেটাকে আমাদের রায় দিতে হয়। বেশ, তোমার যখন আপত্তি আছে তখন বলো তোমার সন্তানকে তুমি কি তৈরি করতে চাও। আমার ছেলে ঈশ্বর যা তৈরি করে পাঠিয়েছে ও তাই থাকবে হুজুর। ও ভালো মন্দ বোঝে না, পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আবার বন্যা আসবে, আমার ছেলে যেন সেই অজয় নদী জলে গিয়ে বন্যার পর বন্যা আসবে, প্রত্যেকটা মানুষকে যেন ও উদ্ধার করতে পারে। ও যেন নিজের জীবন বিপন্ন করে মানুষের উপকার করতে পারে। তাই হোক বাবাদি, তোমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। ওকে আমি শিখিয়ে দেবো যে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াবে। আর সমাজের যেসব মানুষরা তোমাদের মতো ছোট জাতকে বাঘকে হাড়ি বলে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়, আমি সেই সব বড় লোকদের বলবো, ওরে বড় লোকের দল, তোরা ছোট জাত বলে যাদের ঘৃণা করিস তারাই হচ্ছে সমাজের উপকারী বন্ধু। গবাদি, আগে তোমার সন্তানকে তো আমি নিলাম, কিন্তু তুমি তুমি কোথায় যাবে? আমি যাবো সেই অজয় নদীর বাঁকে। আমার সেই ছোট্ট সুন্দরপুর গ্রাম, গোটা গ্রামটা ভেসে গেছে হুজুর। যদি পারেন আমার গ্রামে যারা গরিব মানুষ, যারা অসহায় হয়ে পড়ে আছে, তাদের পাশে গিয়ে যদি পারেন তাকে সান্ত্বনা দিয়েন, সান্ত্বনা দিয়েন, সান্ত্বনা। তাই হবে, চলো চলো আমরা সকলে মিলে যাই। সে দেখো, আজ অনেক দিন পর আমি ফিরে পেলাম আমার ভানে ভাষা বউকে। তাই চলো সকালে মিলে আমরা সেই সিন্দুরপুর গ্রামের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে সেই বর্তভূমি। এই বর্তভূমিতে তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও রাজকুমার। মৃত্যুর সময় আমার হয়ে গেছে, তাই না ঘাতক? হ্যাঁ, জানি এই পৃথিবীর বুকে আর আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবুও ঘাতক, মৃত্যুর পূর্বে তোকে একটা কথা বলবো। কথা হ্যাঁ, বলো। শিশুকালে মাতা হারা ও ঘাতক আমার কেহ নাই রে, ও মন ঘাতক রে। শিশুকালে মাতা হারা ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। হস্তে ধরি বিনয় করি ঘাতক ছেড়ে দে আমার রে, ও ঘাতক রে। হস্তে ধরি বিনয় করি ঘাতক ছেড়ে দে আমার রে, ও মোর ঘাতক রে। শিশুকালে মাতা হারা ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। যুবরাজ, তোমার সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আমাকে তুমি ক্ষমা করো। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। বেশ, তবে তাই হোক। সময় যখন অতিবাহিত হয়ে গেছে তখন আর আমি হাতে পায়ে ধরবো না। নে ঘাতক নে, তুই আমার হত্যা কর। এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না, ঘাতক আমার হত্যা কর। জয় মা
আমার যে কিছু করার নেই, আমি হুকুমের দাস। তাই তুমি এখান থেকে চলে যাও বহুরানী। আমি এই মুহূর্তে যুবরাজকে আমাকে হত্যা যে করতেই হবে। জয় মা। ধর্মের পিতা কি বললে বহুরানী? আমাকে তুমি ধর্মের পিতা বললে? হে ধাতু, আমি তোমার মেয়ে, তুমি আমার ধর্মের পিতা। আচ্ছা ধাতু, বলো তো, আমি যদি সত্যি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে কি তুমি পারতে নিজের মেয়ে সীমন্তের সীমন মুছে দিতে, নিজের মেয়ের হাতের শঙ্খ বলে ভেঙে দিতে, নিজের মেয়েকে বৈধ পরিবেশে দেখতে বলো? বলো পিতা। না, কিন্তু আমি যে হুকুমের দাস, হুকুম যে আমাকে তামিল করতে হবে। কিন্তু আমি তোমার মুখ চেয়ে আমি যুবরাজকে যদি এই মুহূর্তে মুক্তি করে দিই, তাহলে আমাকে তার রাজপ্রাসাদে গিয়ে তার প্রমাণ দেখাতে হবে। পিতা, আমার স্বামীকে মুক্তি করে দাও পিতা। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার স্বামীকে তুমি মুক্তি করে দাও, আমার স্বামীকে তুমি মুক্তি করে দাও। মুক্তি করে দিতে গেলে আমাকে যে তাজা রক্তের প্রয়োজন। সেই রক্ত আমি এখন এই মুহূর্তে কোথায় পাবো? রক্ত? হ্যাঁ হ্যাঁ, ওই তো অদূরে দেখা যাচ্ছে একটা কুকুর শুয়ে আছে। ওই কুকুরটাকে দেখে আমি সেই কুকুরের তাজা রক্ত নিয়ে যে ওর মাকে দিতে হবে। তাই যুবরাজ, ওঠো ওঠো। এই মুহূর্তে তুমি এই রাজ অলংকার খুলে সব তুমি আমাকে দিয়ে দাও, যেন আমি তোমার সৎ মাকে প্রমাণ দেখাতে পারি যে আমি যুবরাজ কাঞ্চনকে হত্যা করেছি। আমি তোমাকে মুক্তি করে দিলাম। এই রাজ অলংকার সব খুলে দেওয়ার পর পিতা, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। কোথায় যাবো পিতা? কি বললে ঘাতক? রাজ অলংকার খুলে দিয়ে ভিখারির বেশ ধরে হ্যাঁ হ্যাঁ, এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে? কেন জানো? যেন তোমাকে কেউ চিনতে না পারে যে এটাই হচ্ছে সেই যুবরাজ কাঞ্চন। তাই তুমি ভিখারির বেশ ধরে এখান থেকে অনেক দূরে চলে যাও। তাই হোক ঘাতক, তাই হোক। খুলে নাও রাজ অলংকার, ভিখারির বেশে আমি রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু আমাদের সঙ্গে কে যাবে জানো? কে যাবে? একজনই আছে, দয়াল হরি। সেই দয়াল হরিকে ডাকতে ডাকতেই এই ধর্ম রাজ্য ছেড়ে আমরা চলে যাব। চলো পুষ্পমালা। দয়াল বলে ও মন প্রাণ কান্দে রে ফুল কলঙ্কে ভয় কিরে আছে, দয়াল বলে ও মন প্রাণ কান্দে রে ফুল কলঙ্কে ভয় কিরে আছে।
পিতা মা জানি না তোমার সঙ্গে আর কোনোদিন আমাদের দেখা হবে কিনা। এই বুঝি তোমার সঙ্গে আমাদের শেষ দেখা পিতা। তবে বলো তো পিতা, আমরা যে রাজার দুলালি আর রিক্স হয়ে গেছি, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আহার পাবো, তুমি আমায় বলে দিতে পারবে পিতা? যেদিকে দুঃখ চলে যাবে সেই দিকে তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে ঠিক বলেছো। ওই যে বললে না দয়াল হরি আছে, সেই তোমাদেরকে রাস্তা দেখাবে। ঠিক বলেছো ঘাতক, যেদিকে তুই চোখ যাবে সেদিকে চলে যাব। যার কেউ নেই তার হরি আছে। চলো পুষ্প, চলো, এই রাজ্য ছেড়ে আমরা যুবরাজ কাঞ্চনকে তো মুক্তি করে দিলাম, এবার ওই কুকুরটাকে হত্যা করে আমি তার তাজা রক্ত নিয়ে গিয়ে ওর সৎ মাকে দেখাবো। না যাই এই মুহূর্তে রাজপ্রাসাদে গিয়ে খবরটা দিয়ে দিই। কখন গেছে ঘাতক? সে দক্ষিণ মশালে, কিন্তু এখনো পর্যন্ত নিয়ে এলো না সে কাঞ্চনের তাজা রক্ত। কে জানে আমার আদেশ অক্ষর করে পালন করেছে। আমি ফিরে এসেছি রানীমা। ঘাতক, তোমার চিন্তা আমি করছিলাম। এই দেখুন কাঞ্চনের তাজা রক্ত। দাও হ্যাঁ দাও ঘাতক, না। আমার পা দুটো তুমি এই তাজা রক্ত দিয়ে রাঙিয়ে দাও। রানীমা, যাবার আগে একটা কথা বলছিলাম কি কথা? যে আমি আর এই মনুষ্যত্ব কাজ করব না। আমি ঘাতকের চাকরি থেকে আমি বিদায় নিতে চাই। তাই নাকি? হ্যাঁ, তাই আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব অনেক দূরে। সেখানে হয়তো কুলিগিরি করব, জঙ্গলের কাঠ কেটে বিক্রি করে আমি নিজের জীবনটা চালিয়ে নেব। তাই আপনাদের রাজপ্রাসাদে আমি আর থাকতে চাই না। তাই হবে ঘাতক, তোমার যা মন চায় তাই তুমি করবে। কিন্তু মনে রেখো ঘাতক, তুমি কিন্তু অর্থও পাবে না আর দুবেলা দুটো খেতেও পাবে না। তো আর প্রয়োজন নেই, প্রয়োজন নেই রানীমা, প্রয়োজন নেই। আমরা গরিব মানুষ, আজকে ওই কিছু পয়সার লোভে আর কিছু খাবারের লোভে একটা সৎ মানুষকেও হত্যা করতে আমার দ্বিধাবোধ হয় না। কাছে তোমার মুখ থেকে আমি জ্ঞানের বাণী শুনতে চাই না। যাও, এই মুহূর্তে তুমি রাজপ্রাসাদ পরিত্যাগ করো। চলে যাচ্ছি রানীমা, চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে একটা কথা বলে দিয়ে যাই, আপনাদের অনেক অর্থ, অনেক টাকা পয়সা, তাই ভাত ছড়াইলে কাকের অভাব আপনাদের হবে না। কিন্তু এইটুকু মনে রাখবেন যে কাকে আসবে, কাকের পরিবর্তে কোনোদিন কোকিল আসবে না রানীমা, কোকিল আসবে। তুমি আজ আমাকে জ্ঞানের বাণী শুনিয়ে দিয়ে গেলে। শোনো ঘাতক, তোমার জন্ম হয়েছিল বললাম না আদেশ পালন করার জন্য, তাই তো কি করা যায়? কেমন করে আমার পুত্র অমলকে রাজসিংহাসন। সেনাপতি, তোমার কথাই চিন্তা করছিলাম। এই তো সুবর্ণ সুযোগ, প্রাসাদে কেউ নেই, আমার পক্ষে আমি একা, তুমি আর আমি দুজনে আনন্দ করব, কি সুন্দর থাকবো। কেউ আমাদের চলার পথে বাধা দেবে না। কেউ নেই, কেউ নেই, তুমি আর আমি ছাড়া। ধর্মরাজ্যের রাজা আছে, এখন বৃদ্ধ হয়েছে। তাই নাকি? তাছাড়া এই রাজপ্রাসাদে একটা পিপিলিকাও নেই। তুমি আর আমি মনের আনন্দে একটু তাই নাকি? দুজনে মিলে আনন্দ করব। তাই হবে, দুজনে মিলেই আনন্দ করব। একটি কথা শুধু বলবো বলে আর তোমার কাছে এসেছি। ও বই আমার তোমায় ভালো
দুজনে প্রেম আলাপন করছো? হ্যাঁ, রাজা, হ্যাঁ, যা দেখছেন এটা সম্পূর্ণ সত্য। ছি! লজ্জা করে না? লজ্জা! একদিন রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে তোমাকে আমি মানুষ করেছি। রাজা! মানুষ করার পর সেনাপতির পদে তোমাকে পরাজিত করেছি। তারপরে তুমি আমার স্ত্রীর সঙ্গে প্রেম আলাপন। তাই যদি হয় আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। রাজা! দেখেছো আমার হাতের হাতিয়ার? রাজা! তুমি উত্তোলন করছো। বেশ, তাহলে উঠাও, দেখি হাতিয়ার কার বাহুতে। এবার কি হয়? এবার আমার হাতে তোমাকে মরতে হবে, কিন্তু না, আমি এত সহজে তোমাকে মারবো না। কি করবো জানো? কি? এর জন্য তোমাকে চরম শাস্তি দেব। কি? দগ্ধে দোলে পিষে পিষে তোমাকে মারবো। কে আছিস? বেশ, মৃত্যুর জন্য তুমি তৈরি হয়ে যাও। মৃত্যুর জন্য চন্দ্রসেনকে আমি যখন ভালোবাসি আমার কক্ষকে আমি ডেকে নিয়েছিলাম। তাই চন্দ্রসেনকে শাস্তি দেওয়ার আগে আপনাকে শাস্তি পেতে হবে। আমাকে শাস্তি? হ্যাঁ, ধর্মরাজ্যের রাজা আমি। উচ্চস্বরে চিৎকার করলে হাজার হাজার মানুষ তারা দৌড়ে আসবে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। একদিন তোমার সীমন্তে আমি সুদূর তুলে দিয়েছিলাম, ওই শঙ্খমালায় তুমি নিজের হাতে পরিয়েছো, এই দামি পোশাক পরেছো, আর শেষ পর্যন্ত স্বামীর মুখে পিস্তল ধরতে দ্বিধা করলে। না মহারাজ, না, না, না। মনে রাখবেন একটা কথা, যখন আমার সাথে আপনার বিবাহ হয়েছিল তখন কিন্তু আপনি যুবরাজ ছিলেন। আর এখন কি হয়েছেন জানেন মহারাজ? কি? এখন আপনি বৃদ্ধ হয়েছেন। বৃদ্ধ? তাই কথাই কি বলে জানেন মহারাজ? বৃদ্ধ স্বামী আর ছিন্ন বসন দুই একই সমান। সমানে এই মুহূর্তকে বন্দি করে নিয়ে যায় অন্ধকার। হ্যাঁ, হ্যাঁ সেনাপতি চন্দ্রসেন, বৃদ্ধ রাজা উন্মাদ হয়ে গেছে কাঞ্চলিকা হারিয়ে। কিন্তু যে আশায় তোমরা আমাকে বন্দি করতে চলেছ, সেই আশা তোমাদের কোনোদিনই পূর্ণ হবে না। হবে মহারাজ, হবে। একটা কথাই জেনে রাখবে, আশায় আশায় তোমাদের কাটিবে কাল, নিরাশায় কাটিবে কাল। ফুকরো মারিতে ফকর হইবে, তুলো ভর্তি গাল। না মহারাজ না, এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আর আপনার কর্মশক্তি নেই। এখন আপনি কর্মশক্তিহীন। বৃদ্ধ রাজা! সেনাপতি সূর্যসেন, যাও যাও, এই মুহূর্তে তুমি বন্দি করো মহারাজকে। চলেই যাচ্ছি। যে কারাগার আমি বন্দি করেছিলাম সেই কারাগারে আমাকে আজ থেকে থাকতে হবে, কিন্তু যাওয়ার সময় বলে যাই, তোমার সীমন্ত সিঁদুর তুলি দিয়ে আমি বিবাহ করেছি, তুমি আমার স্ত্রী। তাই আজ আমি যদি এই কারাগারে মরে যাই, এই হাতের শঙ্খবালা সিঁদুর সিঁদুর তোমার থাকবে না। রাখবো না যখন মহারাজ। বিধবার শাড়ি পরবে, তখনই মর্মে মর্মে বুঝবে যে স্বামী কি জিনিস। সেনাপতি, বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে মহারাজকে রাখবে। তৃষ্ণায় দেবে না এক বিন্দু পানি, ক্ষুধায় দেবে না অন্ন, দিলে দিলে খালি চাবুকের আঘাতে শেষ করে দেবে। বাহ বাহ মহারানী, আজ আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। যাবার সময় এইটুকুই শুধু বলে যায়, আমার জ্যেষ্ঠ পুত্র যদি জানতে পারে উল্কার ন্যায় ছুটে এসে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না, তোমাদের কাউকে বাঁচিয়ে। মহারাজ, আজ
কারাগারে। আপনি একদিন চেয়েছিলেন না যে রানী শিবানীকে হাতের মুঠোয় করে তার পুত্র অমলকে দূর করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিবেন, কিন্তু না, আমি তা কোনোদিন হতে দিইনি। তাই তো আজ যুবরাজ কাঞ্চনকে আপনি রাজা করতে চলেছিলেন, সেই রাজ সিংহাসন আমি জোর করে কেড়ে নিয়েছি আপনার ঘরে। এই রাজ সিংহাসনে আমার পুত্র অমলকে উপবেশন করিয়ে তাকে রাজা বলে ঘোষণা করে তার পাশে আমি দাঁড়িয়ে থেকে এই রাজ্য পরিচালনা করব মহারাজ, পরিচালনা। আর কিছু দূর গেলেই আমরা এই ধর্মরাজ্য পেরিয়ে অন্য রাজ্যে চলে যাব। আজ আমি পথ চলতে পারছি না, পুষ্পমালা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। পুষ্পমালা, তুমি তো জানো স্বামী, আমি হচ্ছি রাজকন্যা, কোনোদিন এভাবে পথ চলা আমার পক্ষে সম্ভব নয়। রাজকন্যা, ওগো স্বামী, আজ আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করিনি। পুষ্প, আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দেবে স্বামী? বলো কি চাও? দেবে? তাহলে দাও, আমায় এক মুঠো খাবার দাও স্বামী। আমায় এক মুঠো খাবার দাও, ক্ষুধায় তৃষ্ণায় আমি যে মরে যাচ্ছি। পুষ্পমালা, আমি আর চলতে পারবো না। হে ভগবান, এমন আমি পুষ্প স্বামী আমার স্ত্রীকে আমি এক মুঠো খেতে দিতে পারছি না। জানো জানো পুষ্প, আজ মনে পড়ছে সেই স্বয়ংবর সভার কথা, যেদিন আমি কথা দিয়েছিলাম কখনো তোমার চোখে জল আমি ঝরতে দেবো না। আমি পারলাম না কথা রাখতে, আজ তোমাকে চোখে জলে বুক ভাসাতে হচ্ছে। অপেক্ষা করো, অপেক্ষা করো পুষ্প, অপেক্ষা করো। এখন থেকে তুমি রাজকন্যা নও, আমি রাজকুমার নই। যারা অনাহারে দিন যাপন করে তারা কিসের রাজকুমার রাজকুমারী? আমরা ভিক্ষা করব, আমরা ভিক্ষা করব। স্বামী, হ্যাঁ, কি বলছো? আমরা ভিক্ষা করব? লোকের কাছে, দুয়ারে দুয়ারে, বাবুদের কাছে, মা বোনেদের কাছে হাত পেতে দিন বাবু বলে আমরা ভিক্ষা করব? হ্যাঁ পুষ্পমালা, যারা দিন ভিখারি তাদের ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। তাই লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করলে নিশ্চয় নিশ্চয় অনেক পয়সা পাবো, আর সেই পয়সায় খাবার কিনে আমি তোমাকে খাওয়াবো। হবে কেন? তাহলে তুমি একা যাবে কেন? তোমার হাত ধরে আমাকেও একা একা করে নিয়ে যাও। পুষ্পমালা, তোমার মতো করে আমিও মা বোনেদের কাছে কেঁদে কেঁদে বলবো, ওগো মায়েরা, ওগো বোনেরা, আমি যে বড় হতভাগিনী। আজ আমি রাজ্য ছাড়া, ঘর ছাড়া, পথে ভিখারি। দয়া করে আমাদেরকে তুমি ভিক্ষা দাও। তাই হবে, তাই হবে পুষ্প, তাই হবে। এসো, ধরো আমার হাত। ওগো নগরবাসী, বড় বিপদে পড়েছি আমরা, অনাহারে অনিদ্রায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তাই তোমাদের কাছে বাড়িয়ে দিয়েছি আমাদের এই ভিক্ষার ঝুলি। দয়া করে তোমরা আমাদের পয়সা দিয়ে সাহায্য করো। নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দাও না আমারে। গো, দয়া
চেয়ে দেখো অনেক ভিক্ষা আমাদের হয়েছে, তাই চলো পুষ্প, তুমি ওই গাছতলায় বসবে আর আমি দোকান থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবো। চলো স্বামী, চলো তুমি আমার আমার সঙ্গে। জন্য খাবার নিয়ে এসো, তাহলে আমি বটবৃক্ষের ছায়ায় একটু অপেক্ষা করি। এখানে নয়, তাহলে? ওই বটবৃক্ষের তলায় অপেক্ষা করবে, চলো। বেশ, তাহলে মরি নাই, আমি এখনো মরি নাই। তোমরা মনে করলে সেই শালা বুড়ো মরি গিয়ে নাকি? মরার প্লেয়ার আমি নয়, আমি কত জনাকে চালাবো তারপর মরবো। হা হা। এ কাশি মরণ কাশি লয়, এ কাশি বাঁচার কাশি। এবার কাশি যাব। রাজকুমারী পুষ্প আমাকে বিয়ে করল না। হ্যাঁ হ্যাঁ, কেমন জায়গায় বুঝেছ? এবার জঙ্গলে ঘুরে বেড়াই। আমি যাব যে রাজকুমারকে বগল দাবা করব। রাজকুমারী, রাজকুমারী কয়? এ বুড়ো, এ বুড়ো, এ রাজকুমারী, তোকে বলছি এ কে বাবা তুমি? রাজকুমার লয়, আমার নাম কৈল কুমার। বাবা কেলু কুমার। হ্যাঁ, তা তুমি জঙ্গলে কি করছো বাবা? আমি এই গভীর জঙ্গলে হ্যাঁ করি ডাকাতি। তোর মতন যে লোক আসে, হ্যাঁ। তোর হাতে যখন টর্চ আছে তখন মাল করেই ভালো আছে, তাই যা আছে বের করে দে। নিয়ে এখান থেকে বাঁচবি যদি, তাহলে পালিয়ে যা। তো তুই গভীর জঙ্গল কি করছিস? আমি হ্যাঁ, আমি বিয়ে করতে চাইছি বাবা। এই বিয়ে করতে গেলে কোনো গ্রামে যেতে হবে, কোনো শহরে যেতে হবে। হ্যাঁ। এই জঙ্গলে তুই কাকে বিয়ে করবি? জঙ্গলে মাল আছে তাই যাচ্ছি। সেটা তোকে বলতে হবে নাকি? এই জঙ্গলের শের আমি। বাবা শের? আমাকে না বলে এই জঙ্গলে কোনো কাজ হয় না। হ্যাঁ বাবা, তুমি ডাকাতি করো? আমি ডাকাতি করি কিসের জন্য করো বাবা? পেটের জন্যে। তুই পেটে ছুরি মারতে পারো? মরণকে তোর ভয় পাই না? আমার হ্যাঁ, এ তোর মতো কত ডাকাত আমার এই পুঁতের তলা। হ্যাঁ গো, এরকম টাকার আমার কত পুঁতের তলা দিই। তুই ডাকাতিতে খাইছি? এ বুড়ো, হ্যাঁ বাবা। অভিনয় বাদ দিয়ে আমি বুঝে নিচ্ছি যে তোর কাছে মাল করি ভালোই আছে, হ্যাঁ ওই জন্য টাকা দিলেও গালো দেখাইছিস। হ্যাঁ। আর গভীর জঙ্গলে যখন তুই এসেছিস, নিশ্চয়ই কোনো সম্পদ তোর কাছে আছে। টাকা পয়সা নাই বাবা, তা কি আছে? বগলে চারটি চুল আছে দেখবি? হ্যাঁ বুড়ো, ওই ডাকাত বগলে চুল নিয়ে কি করবে? আমি এলাম এক ধান্দায়, ও সালাইছে এক ধান্দা। না না, আমি এলাম মেয়ে খইতে, এইলো টাকা খইতে। বাবা দুজনাই খইতে বেরিয়েছি। হ্যাঁ শোন, এ তুই যদি ওই টাকা পয়সা যা আছে বের করে না দিস, হ্যাঁ আমাকে ওই অভিনয়ে ফেলার চেষ্টা করবি না। হ্যাঁ। আর না হলে এই ডাকাতের হাতে হাতে তরবারি, এই তরবারি দিয়ে তোর মতন বুড়ো কামি হ্যাঁ। একদম এই পাশ থেকে ও পাশ পারে। এ বুড়ো কি হলো? বাবা মেরি দিলি রে। হ্যাঁ? ও বাবা মেরি দিলি। এ বুড়ো, এই, মরণের এত ভয়? হ্যাঁ, এখনো তোকে মারিই নাই। চালাও নাই? চালা নাই চালাইতে আমি মরি গেছি তো। বাবা মারি না, আমি নিজেই মরছি। নিজে মরবি? হ্যাঁ। তাহলে মর। এ মরণ, এ মরণ, মরণ। এ কাকে ডাকছিস? মরণকে। তুই ডাকলে আর মরণ চলে আসবে? হ্যাঁ দেখি দাঁড়া। কই নিজে মরবি তো মর। এ মরণ, মরণ বিজয় বাড়িতে লবান করতে গিয়েছে। এই হ্যাঁ? মরণ লবান করতে চাই? এটা মরণ খাবে না নাকি? মরণ কারোর বাড়িতে থাকে না, যার যেখানে লেখা আছে সে তার সেখানে মরণ হবে।
মরছি মর। শালা কি জামালা বুঝলাম রে বাবা। এ মরণ আয় 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 এ বুড়ো মর। যা, এ বুড়ো সত্যি মরে গেল নাকি? যাই হোক, এর চালাকিও হতে পারে। আমি এই জঙ্গলের ডাকাত, তাই আমি প্রত্যেক দিন কালী পুজো করি আর প্রত্যেক দিন রক্তের প্রয়োজন হয়। তাহলে আজকে এই বুড়োকে টাটকা মরা, তাহলে এই রক্ত নিজে মা কালীর পায়ে দেবো। জয় মা কালী। বাবা, আমার মরেও শান্তি নাই। না না, মরেও আমার শান্তি নাই। বুড়ো ওঠ, এই, ওঠ। আমি দেখলাম যে তুই পালাবো, আমি উঠতে দৌড় মারি। হ্যাঁ, আমি ডাকাত, আমার সঙ্গে চালাকি। বল, তোর এই গভীর জঙ্গলে কি করতে এসছিস? টাকা পয়সা আমার কাছে নাই। নাই? তবে সোনার গয়না নেবা। সোনার গয়না? এই ডাকাত সোনা রূপো চাঁদি সব কিছু নেবে। তাহলে চল আমার সঙ্গে। কোথায়? রাজকুমারী পুষ্পমালা গায়ে প্রচুর অলংকার আছে। রাজকুমারী পুষ্পমালার গায়ে অহংকার আছে তো তোর কি? না না, ওইবার সোনার গয়না গুলো হ্যাঁ। তোমার, আচ্ছা, আর রাজকুমারী আমার। গয়না গেলা আমার, হ্যাঁ, আর রাজকুমারী আমার। তোর। আমি আর রাজকুমারীকে বিয়ে করবো। হ্যাঁ? হ্যাঁ। এই কে? ছোটবেলা কি খেপা কুকুরে কামড়েছিল তোকে? কেন? তোর চেহারাটা দেখেছিস বুড়ো? কেন? সব চুল পেকে গেছে, হ্যাঁ। শরীরের চামড়া দড়ো হয়ে গেছে। তোর 3 বোঝা কাঠের মধ্যে 2 বোঝা শ্মশানে পৌঁছে গেছে, আর 1 বোঝা বাকি আছে। ওই বুড়ো বয়সে রাজকুমারীকে বিয়ে করে কি করবি? ও বোঝাটার পৌঁছাইতে দেবো না, তার আগে আমি হিরো হয়ে যাবো। বাবা, তুই আমার সঙ্গে চ। বেশ চল, তার কথা ওয়াদা হয়ে যায়। কথা তাই। মেয়ে আমার, গয়না তোমার। বেশ, কিন্তু বুড়ো এই, ওই গভীর জঙ্গলে গিয়ে যদি কথা না মিলে, হ্যাঁ। তাহলে এই যে আমার হাতের ভজালি, তোকে কুচি কুচি করে কেটে ওই বুনো কুকুরকে খাওয়াবো। না, আজ থেকে তুমি আমার বন্ধু, হ্যাঁ, আমি তোমার বন্ধু। আচ্ছা বেশ, তাই হইলো, নাকি? তাই হইলো। জঙ্গলে যখন যাব, হ্যাঁ, তাহলে বাবা বন্ধু। বাবা বন্ধু? হ্যাঁ, বাবা বন্ধু কি? না না, ভয়ে বাবা বলছি, ফাঁকে বন্ধু বলছি। বেশ, বলো বন্ধু, চলো না, চল বাবা, চল। চল চল চল। স্বামী, কুসুমলা ভিক্ষা করে অনেক পয়সা পেয়েছি। আমার মন চাইছে ওই যে সামনে দোকান দেখা যায়, ওইখান থেকে খাবার কিনে নিয়ে আসবো, আর তুমি এই বটবৃক্ষের তলায় বসো, কেমন? তুমি ঠিক বলেছো স্বামী। এই বটবৃক্ষে ছাই আমি একটু বিশ্রাম করি, আর তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। কুসুমলা, যেন কারো কোথাও চলে যেও না। না স্বামী, এই তুমি পৃথিবীতে ছাড়া তোমাকে তাহলে খুঁজে পাবো না। তুমি ছাড়া আমি অন্য কারোর কথায় কোথাও যাব না। তাহলে তুমি বসো। নিশ্চিন্ত থাকো। আমি যাবার চলে আসবো। ওই রাজকুমারী, ওই যে রাজকুমারী মাথার উপর হাত দিয়ে না গিন্নাচ্ছে না কি? এ বুড়ো, হ্যাঁ? কোথায় রাজকুমারী দেখছিস? ওই যে চিলাইছি। ওটা রাজকুমারী লয়, ওটা কি? ওটা বিড়ালের বাচ্চা। যা শালা, রাজকুমারী বাদে বেড়াল বাচ্চা। জঙ্গল ওরা হাজুরি দিচ্ছ তো। রাজকুমারী গেল কোথা বলবে? খেয়েছিস? হ্যাঁ, কোথায় রয়েছে দেখা? কোথা? এ, ওটা লয়, ওটা খটাস খটাস। কটা পারা দেখছি না? পেয়ে গেছি, ওই দেখো এই, তাল গাছে, ওই দেখো তাল গাছে তাল খেয়েছে। ওরে বাগাল বুড়ো, ওইটা তাল গাছে তাল খেয়েছে না, সেই তাল বাদুর। কালো পাড়া তাল বাদুরকে বলছে রাজকুমারী পেয়ে গেছি।
হ্যাঁ পাওয়া গিয়েছে। পেয়েছিস? ওই যে রাজকুমারীর ছেলেকে দুধ দিচ্ছে। এই! রাজকুমারের এখন কোনো ছেলে পুলে হয় নাই, না ছেলে পুলেকে দুধ দিচ্ছে? না পরের ছেলেকে ধরে দিতেও তো পারে। এই জঙ্গলের ছেলে পাবে ভাই। কুমকুমা কুমকুম কুমকুম কুমা কুম 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 কুম। কে তোমরা? কে তোমরা এখানে? আমাকে চিনতে পারছো না? আমি সে বয়স, আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। না। ডাকাত মাল পেয়ে গেছি। পেয়েছিস? তোমরা এখানে কেন? এই আমি তোমাকে বিয়ে করতে এসেছি। না। যুবরাজ কাঞ্চন যখন চলে গেছে তুমি আমাকেই বিয়ে করো। উপায় না ডাকাত। বুড়ো, এই, শর্ত কথা ভুলবি না। হ্যাঁ, মেয়েটা তোর, গয়না আমার। আমার। কিন্তু দাঁড়া, এই, মেয়েটাকে বুঝিয়ে বলতে দিবি। তুমি বলবে কি? আমি বলি গয়না আছে? না, গয়না নাই। আমি তো রিক্সা নিত্য পথের ভিখারি, আমার কাছে গয়না কোথায় থাকবে? বাবা কে? দুটো প্লাস্টিকের ছুরি আছে, নিবি? বুড়ো, কথা তা লয়। এ, সোনার গয়না আমার চাই। সোনার গয়না নাই, পুঁটকির মালা আছে। ওইটা কোনো দোকানে নেবে না। তুই চুপ। এই, দাঁড়া, এই মেয়েটা আমাকে বুঝিয়ে বলতে দে। হ্যাঁ, গয়না কোথায় আছে ঠিক বার করে দেবে। হ্যাঁ। আরে বোন, গয়না না দিয়ে কি করছিস? এই! গয়না জোর করে তুমি গয়না বোন দেয়। বললে ডাকলে? এই জন্যই বলেছি তোর মতনই আমার একটা বোন ছিল, আমার মতো? নাম তার শোভা। শোভা? শোন, এই বুড়ো ও তোকে বিয়ে করতে চাই। আমি যেমন বলবো তুই সেরকম কর। দাদা, তুমি আমায় যা বলবে আমি তাই বলবো দাদা। হ্যাঁ রে, হ্যাঁ। বলো দাদা, বলো আমায় কি বলতে হবে? ওই বুড়োকে আমি ডাকছি। এই বুড়ো, এইদিকে আয়। এই দেখ, কথাবার্তা। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে বিয়েটা হয়ে যাক। এই গয়না, হ্যাঁ, হ্যাঁ, গয়না। সোনার গয়না। এই গয়না নাই তো আমার তো কিছু করার নাই। বেশ, তোমার ভাগের মাল নাই, তা তোমার নাই। কিন্তু মেয়েটা তো আছে, ওটা আমাকে বেচতে হবে। এবার এটা আমার বোনের বয়সী, হ্যাঁ, তাই বিয়েটা দায়িত্ব আমারই এখন। হ্যাঁ, তাহলে বিয়েটা দিয়ে দি। হ্যাঁ। হ্যাঁ। না, ডাকাতের ধর্ম আছে বাবু, ডাকাতের ধর্ম। না না, আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। বল, হ্যাঁ, কি বলবো? আজ থেকে আই দেখে তুমি আমার বুড়ো খড়িয়ে উঠেছে একদম। মন মানছে না আমার। খড়িয়ে ওঠে নাই, তবে অত কাছে যাবি না, এখনো বিয়ে হয় নাই। এই সবে হাতে হাত দেওয়া করেছি। এ বুড়ো, এই, বল, মা, আজ থেকে আই দেখে তুমি তুমি আমার হ্যাঁ, মা। কি হইলো? আন্ডার প্যান্ট পর্যন্ত খুলে গেছে মনে হচ্ছে তো। না এটা তুমি আর কি করছো না? ইয়ার কে নয়, হ্যাঁ, এইটা আমার বোনের বয়সী, হ্যাঁ, আর তোর মতো বুড়োর মেয়ের বয়সী। হ্যাঁ, তাই তুই এই বুড়ো বয়সে সব চুল পেকে গেছে, শ্মশানে যাবার সময় হয়ে গেছে। তাই এই মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করার জন্য যে পাপ তুই করেছিস, আমার বোনের পায়ে হাত দিয়ে বল যে আজ থেকে তুমি আমার মা, আমি তোমার বুড়ো সন্তান। বল। আমি যা করেছি ভুল করেছি। আজ থেকে তুমি আমার কে ডাকছে? বুড়ো, এই জঙ্গলে বাঁচাবার তোকে কেউ নাই, কেউ ডাকে নাই। ওইটা তোর মরা বাপ ডাকছিল। যাই বেটা, থাকি না, আমার সঙ্গে চলে আয়। আজ থেকে তুমি আমার মা। ডাকাত, ডাকাত। রাজবস্য, মা নামে যে এত মধু তো আমি জানতাম না। রাজবস্য, আমি এর আগে জানতাম মেয়েরা শুধু পুরুষ মানুষের ভোগের সামগ্রী, তা নয় রে, এদের মধ্যেও যে মাতৃত্ব আছে। তা আমি যখন ওকে মা বলে রেখেছি, এই মাকে যারা রাজ সিংহাসন থেকে বঞ্চিত করেছে তাদেরকে আমি এই সিংহাসন থেকে টেনে নামিয়ে আমার এই মাকে আমি ওই রাজ সিংহাসনে প্রতিষ্ঠা করব। তাই হবে রাজবস্য, তাই হবে। দাদা, দাদা গো, ওরে,
বলো চল। দাদা। চল বোন চল, দাদা তোর কোথাও থাকার জায়গা নেই, এই গভীর জঙ্গলে জঙ্গলে ঘুরিয়ে বেড়াচ্ছিস। চল, তুই আজ থেকে আমার কুটিরে থাকবি, তাই আমি হবে দাদা। জঙ্গলে থাকি। তুমি তোমার কুটিরে আমাকে নিয়ে চলো দাদা। চল বোন, আজ থেকে আমি তোমার কুটিরে। এই দেখো আমি তোমার জন্য কত খাবার এনেছি। কোথায় গেল পুষ্পমালা? পুষ্পমালা, পুষ্পমালা! তাহলে কি কোথাও হারিয়ে গেল? আমার পুষ্পমালাকে কেউ কি নিয়ে চলে গেল? না না, এ হতে পারে না। বটবৃক্ষ, আমি তোমাকে সাক্ষী করে আমার পুষ্পকে রেখে দিয়ে গেলাম। বলো বটবৃক্ষ, বলো কোথায় আমার পুষ্পমালা? কোথায়? বলো বলো বট বৃক্ষ, কোথায় গেল আমার পুষ্প? ও বলো বলো বট বৃক্ষ, কোথায় গেল পুষ্প? পুষ্পমালা! শাড়ির চল ছিদ্র করে পুষ্পমালা গেল চলে গো। ও বলো বলো বট বৃক্ষ, কোথায় গেল পুষ্পমালা? শাড়ির অঞ্চল ছিন্ন করে পুষ্পমালা গেল চলে গো। ও বলো বলো বট বৃক্ষ, কোথায় গেল পুষ্প গো? না, আমি খুঁজবো পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তর পর্যন্ত আমার পুষ্পমালাকে আমি খুঁজে বের করব, তাকে আমি হারিয়ে যেতে দেবো না। পুষ্পমালা! পুষ্পমালা! যে কারাগার আমি তৈরি করেছিলাম, আগে বুঝতাম না যে কারাগারের এত অকথ্য অত্যাচার জ্বালা সহ্য করতে হয়। না না না, আর পারি না, এই জ্বালা আমি সহ্য করতে পারি না। বলে দাও ঠাকুর, কতদিন এইখানে আমাকে পড়ে থাকতে হবে? কতদিন এইখানে আমাকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে? দেখি ঈশ্বর, কতদিন আমাকে সহ্য করতে হবে? ভেবেছিল অন্ধকার কারাগার থেকে রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে যাবে, তাই না? পালিয়ে যাওয়া ছাড়া উপায় কি আছে? পালিয়ে তো যেতেই হবে। কিন্তু রাজা, এই ধর্মরাজ্যের রাজ সিংহাসন আজ তুমি দরখাস্ত আমার নামে লিখে দাও। এই রাজ সিংহাসন তোমার নামে উইল করে দিতে? তুমি আমায় হাসালে, তুমি আমায় হাসালে। রাজা, সেনাপতি চন্দ্রসেন, এই দেহে যতক্ষণ এক বিন্দু রক্ত আছে, আমি কোনো দিন উইল করব না। দেবে না। না, না।
রাজা পিপাসা, এক ফোঁটা জল, জল। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পিপাসার জল। জলের জন্য ভিতরটা যেন শুকিয়ে গেল। কে? আমি 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 রাজবৈশ্য। বৈশ্য? হ্যাঁ। এই কারাগারে তুমি এলে কি করে? আপনি কারাগারে, আপনাদের নুন খেয়ে একদিন মানুষ হয়েছি আমি, আর আপনাকে এই অন্ধকার কারাগারে খেয়ে বন্দি করেছে অন্য কেউ নয়, মহারানী আর সেনাপতি চন্দ্রসেন। চন্দ্রসেন। হ্যাঁ, আমার পুত্র মরে যাওয়ার পর আমি দিশেহারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। দেখো না এরা কত অত্যাচার করেছে আমার উপরে। মহারাজ, আপনার পুত্রবধূ পুষ্পমালা বেঁচে আছে। আমার সঙ্গে তার- বৌমা, হ্যাঁ, তার সঙ্গে দেখা হয়েছে। আমার চলুন, পুত্রবধূ। আপনাকে আমি এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে আপনাকে আমি জঙ্গলে নিয়ে চলে যাব। পারবে পারবে, চলো চলো, তুমি আমায় নিয়ে চলো। মিথ্যা বৈশ্য, আজ তুমি এসেছো এই অন্ধকার কারাগারে রাজাকে নিয়ে যাওয়ার জন্য। আমি রাজাকে নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? তাতে তোর কি রে? আমি যেখানে খুশি সেইখানে নিয়ে যাবো। অন্ধকার কারাগারে আমাকে মারতে? না না, আমাকে চাবুক মারা, আমাকে চাবুক মারা। ওরে, আমি তোকে ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। মহারাজ বলো। আপনি থাকুন, আমি- আমি আসছি। শালা আমার ডাকাতের দল দিয়ে আসছে। জল, জল, একটু জল দাও। দাও। একটু জল, একটু জল দাও, দাও, দাও। জল, 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 পিপাসার জল, পিপাসার জল যদি না দিই তাহলে আমি মরেও শান্তি পাবো না। রাজা, একদিন তোমারই অন্যে প্রতিপালিত হয়ে আমি সবল দেহটাকে পরিপুষ্ট করেছিলাম, তাই আজ আমি মৃত্যুর আগে তোমাকে করতে নিয়ে যাবো আমি 20 নম্বর কারাগারে। সেখানে তিলে তিলে তুই মৃত্যুকে বরণ করবি। আমি আমি রানীকে নিয়ে আমি স্বপ্ন দেখব। আমার মালা কে বানিবে গো? শালা আমার গায়ে হাত, আমার গায়ে হাত। হ্যালো, মাস্টার মশাইকে কমিটির তরফ থেকে 200 হাত দিলাম। ঠিক আছে। হালা সেনাপতি চন্দ্রসেন, আমি ছাড়বো না, কচু কাটা করবো। আমার মালা কে বানিবে গো? মন হারা সুন্দর মালা। আমার মালা কে বানিবে গো? মন হারা সুন্দর মালা। মন হারা সুন্দর পেলাম না, কত জায়গায় খুঁজলাম কিন্তু আমার পুষ্পমালার সন্ধান করতে পারলাম না।
ওগো ঠাকুর, বলো প্রভু, আর কতদিন এইভাবে একা একা আমার পুষ্পমালাকে খুঁজবো? না না, এই যে লোকটা ওই মালা বিক্রি করছে, একে জিজ্ঞাসা করি না যে কোনো মেয়েকে দেখেছি কিনা। এই যে ভাই, একটা কথা বলবো। বলুন। বলছি কি, তুমি কি দেখেছো কোনো নারীকে চোখে জল ফেলতে? তুমি কি দেখেছো কোনো নারীকে এইভাবে কানতে পথে পথে ঘুরতে দেখোনি? বলো। না ভাই, না পথিক, আমি কোনো নারীকে চোখের জল ফেলতে ফেলতে এদিকে যেতে দেখিনি পথিক। দেখোনি? তাহলে আবার আমাকে খুঁজতে হবে। তুমি জানো, আমার জীবনের সাথী, আমার হৃদয়ের স্পন্দন সে কেমন ছিল? পথিক ভাই, তুমি কি কাউকে হারিয়ে ফেলেছো? হ্যাঁ, আমার জীবনের সাথীকে, আমার অর্ধেক অঙ্গকে আমি হারিয়ে ফেলেছি। তাই সে কেমন দেখতে ছিল? শুনবে? হ্যাঁ। চাঁদের মতো সুন্দর ছিল গো, ও হায় গো চাঁদের মতো নাম ছিল তার পুষ্পমালা, কাঞ্চনা চাঁদের মতো দেখতে ছিল গো, ও হায় গো চাঁদের মতো দেখতে, নাম ছিল তার পুষ্পমালা, হায় গো কাঞ্চনা মালা। পথিক ভাই, তার নাম কি ছিল তুমি বলতে পারবে? তার নাম ছিল পুষ্পমালা। আমার জীবনের সাথী, আমার হৃদয়ের স্পন্দন। পথিক ভাই, তুমি আমার পরিচয় জানতে চাইলে না? হ্যাঁ, শুধু জানতে চাই ভাই, তোমাকে আমি একটা জিজ্ঞাসা করবো, তুমি সে মালা বিক্রি করছো, বলো না কে তুমি, কোথায় বাড়ি তোমার, বলো কোথায় বাড়ি তোমার? ওই না বিষ্ণু রাজে, বিষ্ণু রাজ্য? বাহারিয়া মার গো, ও কে তুমি? ও হাই গো বিষ্ণু রাজে আমার পিতার নাম কি বিষ্ণু রাজা, হাই গো পুষ্প না না না, এ আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা কথা বলছো। আমার পুষ্পমালাকে তুমি রাখোনি? সে চাঁদের মতো দেখতে, অপরূপা সুন্দরী, আমার জীবনের সাথী। তুমি কখনো আমার পুষ্পমালা, আমার পুষ্প, আমার পুষ্পমালা, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে আমার বুক থেকে সরিয়ে দেবো না, আমি বুকে করে আগলে রাখবো। তোর এত বড় সাহস আমার একমাত্র আদরের বোনকে, যাকে আমি জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, আর তোর ওই হাত দিয়ে আমার বোনকে স্পর্শ করিস, এই মুহূর্তে তোর হাত দুটো আমি তোর শরীর থেকে আলাদা করে দেবো। না দাদা না, এই কাজ তুমি করো না দাদা, এই কাজ তুমি করো না। কি বলছিস বোন? ওগো দাদা,
তুমি যে জানো না, যার জন্য আজ আমি পথে 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 ভিখারিনী হয়ে ঘুরে বেড়াচ্ছি, বোন যার জন্য আজকে আমি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছি, যার জন্য ওই হাতের গাঁথামালা নগরী নগরী গ্রামগঞ্জে আমি বিক্রি করে বেড়াচ্ছি, এই যে আমার সেই জীবনের সাথী, আমার স্বামী। এইটাই তোমার স্বামী? হ্যাঁ দাদা, আমার ভাই। স্বামী। অজান্তে আমি অনেক বড় ভুল করতে চলেছিলাম, যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। কে তুমি? কি তোমার পরিচয়? আমার পরিচয়, আমি একজন ডাকাত। তোমার নাম? আমার নাম সহদেব। সহদেব। সহদেব, তুমি একদিন ছিলে দিন প্রজা। হ্যাঁ। তুমি প্রজা হয়ে তাহলে এইভাবে ডাকাত কেন হলো তুমি? কেন হয়েছে তার অনেক ঘটনা আছে, সময় পেলে তোমাকে বলবো। শুধু কে- এই ডাকাত, কি রাজবংশ, এই ডাকাত সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছি না। কি হয়েছে তুমি কোথা কি জেটি খুঁজলে না মদ? রাজবংশ? কি হয়েছে এই তুমি খুঁজে বলো পাচ্ছি তো। সর্বনাশ। আমাদের ও! যুবরাজ, আপনি বেঁচে আছেন? রাজবংশ তুমি? হ্যাঁ, তুমি তো সেই শয়তান এই, চক্রান্ত করে একদিন তুমি আমার পুষ্পমালাকে আপন করে কাছে পেতে চাইছিলে, না। তাই তোমার মতো শয়তানকে আমি গলা টিপে না না, আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন ভালো হয়ে গেছি। হ্যাঁ, বয়স মশাই এখন ভালো হয়ে গেছে। তার মানে? ও যে আমার বুড়ো, ও যে আমার বুড়ো সন্তান, আমি যে তার মা, কি বললে? সে যে আমায় মা বলে আপন করে নিয়েছে। তোমাকে মা বলে রেখেছে? হ্যাঁ, যুবরাজ, বয়স আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনার বড় বিপদ। কি বিপদ? আপনার পিতাকে অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছে। কি বললে তুমি? আমার পিতা কারাগারে বন্দি? আমি তখনই বুঝতে পেরেছিলাম এরা চক্রান্ত করে পিতাকে বন্দি করবে, কিন্তু আমি পারবো না যেতে। আমি যে একা অসহায়, কে সাহায্য করবে? না যুবরাজ না, তুমি আজ একা নাও, তাহলে তোমার সঙ্গে আছে এই সহদেব ডাকাত, আর সেই সাথে আছে সমস্ত আমার ডাকাত বাহিনী। তুমি এই মুহূর্তে আমার হাতের হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ছুটতে ছুটতে চলো, আর আমি সমস্ত সৈন্য নিয়ে যাচ্ছি তোমার চলো পেছনে। চলো রাজবংশী, চলো, দেরি নয়। এই মতো সকল মিলে ঝাঁপি পরবশে ধর্মরাজ্যের বুকে যে চন্দ্রসেন আমার পিতাকে অন্ধকার কারাগারে বন্দি করেছে, তাকে হত্যা করে আমি ধর্মরাজকে উদ্ধার করব। চলুন সমস্যায় চলো, তোমার ডাকাত বাহিনী নিলে হবে না। আর কাকে নিতে হবে? শোনো, তোমার মাতাল বাহিনীকেও নিতে হবে। গিয়ে মদ খাবো, মদের বোতল ভেঙে ঢুকিয়ে দেবো। এই বুড়ো আমাকে ঢুকিয়ে দেবে সব কিছু। হ্যালো, বক্তব্য বা অভিনয় শুনে 50 টাকা অপূর্ব বাদ্য উপহার দিই। এই যে আমাদের বাহিনী, তোমার চিন্তা নাই। চরটা পশ্চিম পাড় থেকে হ্যাঁ, হ্যাঁ শিশির পত্রধর অধীর কাকাকে 50 টাকা পুরস্কার দিলাম। তাও তোমার হাত কাটা পটল। পত্রধর শিশির, আমার দিদিকে দেখে 50 টাকা উপহার আমি দিলাম, আর সিরাজ ভাইকে 50 টাকা আমি উপহার দিলাম। না তো দিলে হয়, সবাই দেখবে তো। তোমাকে দিয়ে দিতাম, তুমি কি করতে পারবা? হ্যাঁ? আমার সঙ্গে দেখতে। বোম মানতে পারবো। তবে কেন, আমরা জিতে গেছি। কিন্তু দাও। একটা দুটো কমিট দিলে না, প্রসাদ পত্রধর আর শিশির পত্রধর কমিটটা দিলে না। আমরা অনেক করলাম কি? শিশির পত্র পত্র পাওয়া গেছে, শিশির পত্র প্রসাদ পত্র কমিটটা দিলে না। কাকা, এই আনন্দ থাকলো। হ্যাঁ, আনন্দই থাকবে। আবার আইবো না, আনন্দ হবে আবার। আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে মুক্তি দাও। এখনো তুমি ধর্মরাজ্যের রাজশাসন আমার নামে লিখে দাও। আমি কি পাপ করেছিলাম যে এইভাবে মারবে? পাপ তুমি করেছো, তোমার নিজের জ্যেষ্ঠ পুত্র কাঞ্চনকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছো। সে আর তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। এই খোনাকে মারো, এই খোনাকে মারো। চন্দ্রসেন, দাঁড়িয়ে দেখছো কি? এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দাও। ঠিকই বলেছো শিবানী, এই পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে
ইহলোক থেকে সাবধান সেনাপতি চন্দ্রশেখ, মনে রেখো যুবরাজ কাঞ্চন এখন পৃথিবীর বুকে জীবিত। হ্যাঁ, যুবরাজ কাঞ্চন জীবিত আছে বলে তোমার মতো কাঞ্চন! শয়তানকে ধরো ধরো, তোর বাড়ি দেখে কত শক্তি তোমার। কে তোমাকে বাঁচাবে শয়তান? আর কেউ নেই তোমাকে রক্ষা করার। তুমি যে অপরাধ করেছো তোমার শাস্তি প্রাণদণ্ড, কিন্তু আমি তোমাকে শাস্তি দেব না। যার বোনকে একদিন তুমি অত্যাচার করে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছো, সেই সহদেব তোমার বিচার করবে। সহদেব হত্যা করো। মনে পড়ে শয়তান, আমি ছদ্মবেশী, তাই ওই জমিদার বাড়িতে কাজ করছিলাম, জঙ্গলে কাঠ বিক্রি করছিলাম শুধু তোর সন্ধানে। তুই আমার একমাত্র আদরের বোনকে তুই আমার বুক থেকে কেড়ে নিয়েছিস। তাই তোর মতন কুত্তাকে আর পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখা যাবে না। তাই তোকে এই মুহূর্তে শয়তান মরতে দে না। ঠিকই করেছো সহদেব, আমি মানুষকে মানুষ ভাবিনি। আমি তোমার চোখের সম্মুখে তোমার বোনের নারী জীবনের সম্পর্কটুকু কেড়ে নিতে গিয়েছিলাম। পিতা, পিতা, এই সিংহাসন আজ শূন্য। সেই সিংহাসনে বিচার করো। কাঞ্চন, পুত্র, এই রাজ সিংহাসন তোর জন্য অপেক্ষা করছে। তাই এই রাজ সিংহাসনে আজ আমি তোকে উপবেশন করলাম। তোর মা যে অপরাধ করেছে, এই রাজ সিংহাসনে বসে তোর মায়ের তুই বিচার কর। কাঞ্চন, হ্যাঁ, বিচার বিচার আমি তোমার করব। তুমি মানো তুমি হচ্ছে রাক্ষসী। তুমি যদি মা হতে তাহলে পারতার সন্তানের মাথা মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে। তুমি যদি মা হতে আমার, তাহলে পারতার আমার পিতাকে অন্ধকার কারাগারে বন্দী করতে। যে অপরাধ তুমি করেছ, তোমার মতো মায়ের একমাত্র শাস্তি কি জানো পিতা? আমার মায়ের শাস্তি কি জানো পিতা? কি? আমার মায়ের শাস্তি হচ্ছে চির দাঁড়া দাঁড়া, গো মা, তুমি যে মা, আমি যে সন্তান। কাঞ্চন, মা অপরাধ করলেও সন্তান তো মায়ের কাছে কখনো তাকে অপরাধীর সাজাতে পারে না। তাই জননী, এই সন্তান যদি অপরাধ করে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঞ্চন, কাঞ্চন, ওরে বাবা, আমি যে অন্যায় করেছি আমার সে অন্যায় ক্ষমা হয় না বাবা। তবু তুই ছেলে হয়ে আমাকে তুই ক্ষমা করলি বাবা। ওরে বাবা, আমি যে তোকে পর করে দিয়েছিলাম, আমি যে তোকে পর করে দিয়েছিলাম। অমল, তুমি ক্ষমা করলো, আমি আমার মাকে ক্ষমা করবো না দাদা। আমার মায়ের বিচার আমি করব। ওটা তোর গর্ভধারিণী মা, বেশ, তুই বিচার কর। শোনো মা, বাবা আমল, বলো তো আমার দেবতার মতন পিতাকে কে অন্ধকার কারাগারে বন্দী করেছিল? কেন আমল? আমি কেন আমার রামের মতন দাদাকে কে হত্যার আদেশ দিয়েছিল? আমি আমল, আমার সীতার মতন বৌদিকে কে বনবাসে দিয়েছিল? আমি তাই মা তুমি রাক্ষসী, মা তুমি ডাকিনি, তুমি মা নও। তাই তোমার মতন মায়ের এই পৃথিবীতে বেঁচে থাকা কোনো যোগ্যতা নেই। আমার বিচারে তোমার মৃত্যু। ঠিক করেছি আমল, তুই ঠিক করেছিস। তোর মায়ের শাস্তি তুই দিয়েছিস। ওরে বাবা, কাঞ্চন যা দিতে পারেনি, তুই গর্ভজাত সন্তান হয়ে তুই ঠিকই শাস্তি দিয়েছিস বাবা। কাঞ্চন, পিতা, অমল যখন তার মাকে নিজে হাতেই
নৃশংসভাবে হত্যা করেছে। আর অপেক্ষা নয়, এই মুহূর্তে এই ধর্মরাজ্যের রাজ সিংহাসনে তুমি উপবেশন না করো। পিতা না, এই সিংহাসনে আমি বসবো না। যে সিংহাসনের জন্য এত মারামারি, এত কাটাকাটি, সেখানে বসতে আমি চাই না। নালে ছোট্ট ভাই অমল, তুই বস এই সিংহাসনে। ওরে ভাই, আমি অতন্দ্র প্রহরীর মতো তোকে পাহারা দেবো আমি। কারণ সাধ্য নেই পৃথিবীর বুকে যে আমার ভাইয়ের ক্ষতি করে। আমার পুষ্পমালা, তোর মায়ের মতো বৌদি আছে তোর পাশে, আমার দশরথের মতো পিতা আছে আমাদের পাশে, কোনো ভয় নেই। তাই সকলে মিলে এক বাক্যে চিৎকার করে বলো, আমার জয়ধ্বনি নয়, পিতার নয়, অমরের নয়, আজকে জয়ধ্বনি দিতে হলে পুষ্পমালা দিতে হবে। এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, জয় পুষ্পমালার জয়।